হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ জাকিব। ওয়েলকাম টু নিউ ব্লগ। সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে ঠিক 6টা 48। এখন আমি বেরোচ্ছি বাসা থেকে। চলুন বের হওয়া যাক। আর আজকে ভিডিওটা তো কোরবানি ঈদ সম্পর্কে কেমন কি দিন দিন কাটাইলাম সেটাই দেখাবো আপনাদের। তো চলেন বের হওয়া যাক। এখন যাচ্ছি মসজিদের দিকে, যেহেতু গ্রাম, এখানে বাসা থেকে মসজিদ বেশি দূরেও না। আর সকালে যখন নামাজ পড়তে যাচ্ছি তখন কিন্তু মেঘলা মেঘলা একটা আবহাওয়া, জানি না কি হবে। চলেন মসজিদের দিকে যাওয়া যাক, কারণ মসজিদের নির্মাণের কাজ চলতেছে, এই জন্য টিনে একটা ঘর দেওয়া। তো আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম, এবার বাড়ির দিকে যাওয়ার পালা। আর সচরাচর কিন্তু আমার ব্লগে আসলে, যেহেতু আমার থেকে দূরে থাকে এখন, এই জন্য আসে না ব্লগে। তো এইটা অনেকদিন পরে ব্লগে আসলো। অলরেডি কিন্তু কোরবানি কাটানো শুরু হয়ে গেছে, গরু কোরবানি দেওয়া শেষ। আর আজকে ভিডিওটা বেশিরভাগই ব্ল্যাক থাকবে, কজ ভিডিওতে যেহেতু রক্ত দেখানো সেখানে রক্ত বা মাংস কাটা অবস্থা দেখানো, তাহলে একটা ভায়োলেশন খাওয়ার মানে কারণ থাকতে পারে। এই জন্য আর কি আমি গোলা করে দিচ্ছি বেশিরভাগ ভিডিও। দেখতে এখন ভিডিও আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো একটা কথা না বললে নেই, কোরবানি ঈদের চাপটে বসে আমার বাবা। তো বাবা যেহেতু এবার কোরবানি ঈদের ছুটি পাইনি, যায় আমাদের সাথে করছে, জন্য কোরবানি ঈদের সে ছুটি পায়নি, এই জন্য আরেকজন বসছিল, বাট শেষ যেহেতু সেভাবে করতে পারেনি। বেডলি মিসিং আর মাই বাবা। আর এখানে আমার ছোট ভাই দাঁড়াইছিল, যে আল্লাহর রহমতে কোরবানি এখানে আসে না, প্রচুর লেভেলে ভয় পায়, এই জন্য ও একটু দূরে দাঁড়ায় থাকতেছিল। মানে আমরা গেলেও দৌড় দিচ্ছিল, বা আমির পিছনে দাঁড়ায় থাকতেছিল। দেখতে থাকুন ভিডিওটা, আমি গানের সাথে দেখতে থাকুন, আমি মাঝে মধ্যে ভয় দিচ্ছি আপনাদের সাথে মানে এসে এসে। আর এ হলো আমার বড় মামা, সে প্রচুর কষ্ট করছে। প্রতি বছর আব্বু থাকে, আব্বুর সাথে হাত মিলিয়ে কাজ করতে পারে, বাট এবার যেহেতু আব্বু আসতে পারেনি, এই জন্য সে একা অনেক প্রেশার নিচ্ছে। প্রতিবার ওই কোরবানি ঈদে বাবা থাকে, বাবার সাথে ঘোরাফেরা হয়। এবার যেহেতু বাবা নেই, খুব খারাপ মিস করতেছিলাম বাবারে। এই যে আমি এখন আমাদের এখানে গেছিলাম, বুড়ি এখানে ভিডিও টিডিও করলেন। তো চলেন আবার যাওয়া যাবে এখানে। আর এই হলো এটা এখন প্রায় কাজ শেষের দিকে, এই জন্য এখন মাপামাপি হবে। তো চলেন ওদিকে যাওয়া যাক। মাত্র গোসল করে আসলাম, গরু টরু কাটা হয়ে এখন মাপামাপি চলতেছে, রান্না হওয়ার ফলে। চলেন এখন আবার আপনাদের কিছু শুট দেখাই। এই হলো বাইরের অবস্থা। এতক্ষণ তো গরু মাপামাপি চললো, এবার পালা হলো গরু মাংস বিতরণ করা। তো সেটা উদ্দেশ্যেই বেড়ে গেছে। খাওয়া দাওয়া করে দুপুরে ঘুমাইছিলাম, উঠে দেখলাম আম্মুরা বুড়ি কাটাকাটি করতেছে। এরপরে আমি একটু বাইরে বেরোলাম। তো লাস্টের দিকে ভিডিও চলে আসছি। এখনো যা লাইক করেন অবশ্যই লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। যেতে যেতে দেখলাম বাড়ির পাশে একদম একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, মানে প্রাইভেট কার এসে একদম মেরে দিছে। তো আল্লাহর রহমতে কারো কিছু হয়নি, সবাই সুস্থ আছে, বাট গাড়িটা অনেক খারাপভাবে ফেসে গেছিলো এখানে। আর আমি এই যে বাজারে এসে কিছুক্ষণ ঘোরাফেরা করলাম, যেহেতু অনেক গরম পড়ছিল না, বেশিক্ষণ থাকি নাই, অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসছিলাম। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।